আমি হলাম প্রিয়াঙ্কা। এটা হলো আমার ফার্স্ট ব্লগ। তো আমরা চলে গিয়েছিলাম সুন্দরবন আমাদের পাড়ার সকল বন্ধুবান্ধবরা মিলে। তো আমরা প্রথম শিয়ালদা থেকে ক্যানিং যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। ট্রেনের মধ্যে নেওয়া কিছু ক্লিপ। এরপর আমরা স্টেশনে নামলাম। নেমে আমাদের অটোর জন্য অটো স্ট্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এই যে আমি আর আমার হাজব্যান্ড। আমরা তখন ক্যানিং স্টেশনে ছিলাম। এরপর আমরা অটো স্ট্যান্ড থেকে অটো ধরে যে যার মতন এগিয়ে গিয়েছিলাম লঞ্চের পথে। এরপর আমাদের লঞ্চ ঘাটে এসে আমরা যে যার মতন লঞ্চে উঠে পড়লাম। সঙ্গে সঙ্গে আমাদের লুচি, আলুর দম এবং মোয়া দেওয়া হয়েছিল। এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির পুচকু। এটা হলাম আমি, এটা ছিল পূজাদি, আর এটা ওর ছেলে, আর এটা ওর হাজব্যান্ড। এরপর এত সুন্দর চারিদিকের প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমরা বেশ এগিয়ে যাচ্ছিলাম। এরপর আমরা এখানে সবাই মিলে খানিকটা মজা করলাম। এটা ছিল আমাদের রজু দাদা। এরপর অনেকেই আছে, বাইরের কিছু পার্সনও ছিল যাদেরকে আমরা ঠিকঠাক চিনি না। পাখিগুলো জলের মধ্যে কি দারুণ খেলা করছিল, তারও ভিডিও আমরা করলাম। অপূর্ব ছিল সেই দৃশ্য। এরপর আমি একটু ফটো তোলার জন্য এগিয়ে গেলাম। কিছুটা পোজ দেওয়ার পর উঠে এসে আরও কাউকে ছবি তোলার জন্য বললাম। সবাই মোটামুটি আমরা ছবি তুলেছিলাম। এরপর আমাদের লাঞ্চ দিয়ে দেওয়া হয়েছিল ভাত, ডাল, তরকারি, মাছ, চিংড়ি মাছ। সমস্ত ক্লিপ আমি হয়তো নিতে পারিনি, অ্যাকচুয়ালি এটা আমার ফার্স্ট ব্লগ সেই জন্য, বাট খাবার দাবারগুলো খুবই সুন্দর ছিল। এরপর আমরা আমাদের হোটেলের দিকে এগিয়ে গেলাম। আমাদের হোটেলের নাম ছিল আপনজন হোটেল। খুবই সুন্দর, আমাদের তো খুবই মজা লেগেছে। যেমন সুন্দর ছিল হোটেল, তেমন ছিল ওদের ব্যবহার এবং পরিষ্কার পরিচ্ছন্ন, চারিদিক সুন্দর, মানে এত সুন্দর আমরা গিয়েছিলাম। আমি অন্যদেরকে অনুরোধ করব, তোমরা যদি যাও খুবই মজা হবে এবং আনন্দ হবে। এখানে আমরা যে যার রুমের চাবি নেওয়ার জন্য অপেক্ষা করছিলাম। এটা ছিল হোটেল এবং হোটেলের সামনে গ্রাউন্ড। এরপর আমরা সবাই সবার রুম দেখছিলাম। এরা অলরেডি রুমে ঢুকে গিয়েছিল। এছাড়াও আমাদের রুম আমাদের পাশে, এটা ছিল আমাদের রুম। 2টো বেড দেওয়া হয়েছিল, এর জন্য আমরা একটু হাসাহাসি করছিলাম। এরপর সন্ধ্যেবেলায় 5টার সময় আমাদের চাউমিন দেওয়া হলো এবং এখানে ওদের আদিবাসীদের নৃত্য দেখার জন্য আমাদের ডেকে আনা হয়েছিল। আমরা খাওয়া দাওয়া করে একটু মার্কেটের দিকে এগোচ্ছিলাম। ওদের নৃত্যগুলোও অসাধারণ ছিল। এখানে আমাদেরকেও নাচার জন্য বলা হয়েছিল, কিন্তু আমরা সেদিন নাচিনি। এরপর আমরা মার্কেটের দিকে এগিয়ে গিয়েছিলাম। খুব সুন্দর সুন্দর জিনিস, কাঠের জিনিস এখানে পাওয়া যাচ্ছিল। আমাদের বড়গুলো আমাদের কিছুই কিনে দিচ্ছিল না, তবু আমরা জোর করে এটা ওটা চাইছিলাম। বললাম পাখাটা কিনে দাও, তাও দিল না। ওইদিকে আমার টুক করে একটা ছবি তুলে নিল দেবশ্রীদি। এরপর আমরা ভাবছিলাম কি কিনবো, তবে আমরা সেরকম টুকটাক কেনাকাটি করেছিলাম। এছাড়া আমরা একটু কাবাব খেতে এসেছিলাম। সামনেই একটা কাবাবের দোকান, এখানে আমরা কাবাব খেয়ে নিলাম। খুব ভালো বা খুব খারাপ কিছুই না, মোটামুটি ছিল খেতে। এরপর রাতের বেলায় লঞ্চগুলো কেমন দেখতে লাগছিল সেটারও একটা ভিডিও নিয়েছিলাম, দারুণ লাগছিল। এরপর আমরা হোটেলে ফিরে দেখি আমাদের সৌরভ দাদা আমাদেরকে নাচ দেখাচ্ছে। এটা ছিল আরেকটা গ্রুপ,
এদের নাচগুলো খুব সুন্দর ছিল। আমরা ওদের নাচটা আসলে দেখছিলাম না, আমরা দেখছিলাম সৌরভ দাদার নাচ। এরপর রাতের ডিনার দেওয়া হলো। রাতের ডিনারে ভাত, মাংস, মাটন, ডাল, আলু ভাজা এগুলো দিয়েছিল। আর যারা রুটি খাবে তাদের জন্য রুটি। এটা ছিল, ইনি ছিলেন ঘরের মধ্যে। বাকিদের আমি পরিচয় করিয়ে দিচ্ছি। এখানে আবিদ্দার, এখানে আবিদ্দার কালার, এটা সৌরভের লাল রং, সৌরভের কালো রং। হ্যাঁ, আমার অনেক ভিডিও নেওয়া হয়ে গেছে প্রথম থেকে। না, এটা হচ্ছে সমুদার কি চকলেট কালার, চকলেট কালার, সমুদার চকলেট কালার। এটা মোহিনীর ব্লু রং। বইয়ের নাম কি? তোমার সুদীপার নীল রং, নীল কালো। এটা হচ্ছে দেবশ্রীদির কি রং? বিস্কুট কালার, হোয়াইট চকলেট। কি মিল্কি বার, মিল্কি বার। ওইটা হচ্ছে সবুজার, এটা হচ্ছে অর্পণের অরেঞ্জ কালার। এটা হচ্ছে নীলা কাকুর লাল, এটা হচ্ছে নীলা কাকুর লাল। আর এটা হচ্ছে তোমার নাম কি? কৃষ্ণা। এটা হচ্ছে কৃষ্ণা কাকিমার কালো রং। আমরা সবাই খাওয়া দাওয়া কেমন ছিল? সুপার সুপার। কাকে জিজ্ঞেস করব? এই গোলাপি, আজকের খাওয়া দাওয়া কেমন ছিল? দারুণ দারুণ, খুব ভালো। নিচে পার্টি চলছে, গ্রাউন্ডে নাচ গান হচ্ছে। এরপর রাতের ডান্স দেখে এদের আমরা ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে আমরা একটা জায়গায় ঘুরতে এসেছিলাম। এখানে অনেক কিছুই আমরা দেখেছিলাম, সমস্তটাই খাঁচায় বন্দি। এরপর ইনি আমাদেরকে বলছিলেন কোথায় কি আছে। ইনি আমাদের গাইড ছিলেন। এখানে আমি আমার এক ডার্লিংয়ের সঙ্গে হেঁটে যাচ্ছিলাম। এরপর সামনে আমরা ঠিকঠাক করে কিছু দেখতে পাইনি, তবে ছিল এখানে অনেক কিছুই দেখার। এটা ছিল সৌরভ দাদা, এটা ছিল পাপ্পু দাদা, এটা ছিল টুটুন দাদা, এটা ছিল সোনু দাদা। এরপর আমরা আবার লঞ্চের দিকে যাব। তার আগে আমরা একটা ভালো করে ফটোশ্যুট করলাম পুরো গ্রুপ। এরপর আমাদেরকে নান আর চানা দিয়েছিল। জলে একটা আমরা কুমির দেখছিলাম, ওকে আমরা একটু নান দিলাম। ও হাঁ করেছিল, কিন্তু খেয়েছে কিনা বলতে পারবো না। এরপর আমাদের চারিদিকটা এত সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা আরও দূরে এগিয়ে যাচ্ছিলাম। যদি বাঘ দেখা যায়, যদি বাঘ দেখা যায়, কিন্তু আমরা বাঘ দেখতে পাচ্ছিলাম না বলে ও এটা দিয়ে দেখছিল যে দূরে কোথাও যদি বাঘ দেখা যায়। এরপর আমাদেরকে গরম গরম চিংড়ির পকোড়া দিচ্ছিল। এই দাদাটা খুবই ভালো ছিল, আমাদের সবার সঙ্গে খুব ভালোভাবেই ব্যবহার করছিল এবং আমরা যেটা বলছিলাম আমাদের সেইটাই শুনছিল। আমরা হয়তো একটা জিনিস দুবার চেয়েছি, ও আমাদেরকে 3 বার দিয়েছে, কিন্তু ওরা একটু বিরক্ত হয়নি। এরপর আমরা খাঁচায় বন্দি হয়ে বাঘ দেখা, হরিণ দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। আমরা ছিলাম খাঁচার ভিতর ওয়াচ টাওয়ারের কাছে, আর বাকিটা ছিল খোলা। আমরা একটু হরিণ দেখতে পেয়েছিলাম, কিন্তু এখানে বাঘ নেই এটা আমরা বুঝতে পেরেছিলাম। এরপর দেখো আমরা হরিণটাকে
এরপর আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম আশায় যদি বাঘ দেখা যায়। তারপর আমাদের আবার লঞ্চে খাওয়া দাওয়া দেওয়া হলো, মাছ, ভাত, ডাল, তরকারি, পাবদা মাছ, কাতলা মাছ, ভেটকি মাছ। মাছগুলো খুবই ফ্রেশ ছিল, আমরা তো খেয়েছি খুব আনন্দের সাথে। ওই দূরে একটা কুমির হাঁ করবে হঠাৎ করে, বলবে আমাদের কিছু তো খেতে দাও, কিন্তু কি করব, আমাদের কাছে তো কিছুই ছিল না দেওয়ার মতন। লাস্টেও চলেই গেল কিছু না পেয়ে। আর এই ধীরে ধীরে হাঁ করছে, কি করব, আমাদের কাছে কিছু ছিল না দেওয়ার মতন। এরপরে এই ময়ূরটা আমরা দেখলাম, মনে হলো ভালো লাগবে, কিন্তু এর পালকগুলোকেও কেটে নিয়েছে। এরপর বাঘটা আমাদের সাথে টুকি করছিল, একটুখানি দেখা দিল, তারপর পেছন ঘুরে শুয়ে পড়ল। এরপর সন্ধে হয়ে এলো। এটা ছিল লোকনাথ ট্রাভেলসের কার্ড। তোমরা যদি কেউ আসতে চাও এই দাদাদের সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের এই দেবাশিসদা লঞ্চ চালিয়ে আমাদেরকে নিজের দায়িত্ব সহকারে নিয়ে যাচ্ছিলো। লাস্টে আবার নিজেই নাচতে শুরু করে দিল। আমরাও নাচানাচি করেছিলাম, কিন্তু সেই ভিডিওটা আমাদের নেওয়া হয়নি। দারুণ দারুণ। এরপর আমাদের চিকেন পকোড়া আর কফি দেওয়া হয়েছিল। আমরা খেয়ে দিয়ে লঞ্চ থেকে নেমে গেলাম। তারপরে আবারও মার্কেটে ঘুরে টুরে আমরা রাতের খাবারের জন্য বসে পড়লাম। আমাদেরকে রাইস আর চিকেন কষা দেওয়া হয়েছিল। সৌরভ বলছে আমি এত খেতে পারবো না, তবু ওকে জোর করে দেওয়া হচ্ছে, তাই ও রেগে গেছিল। এরপর আমরা আবার লাস্ট দিন কিছু ছবি তুললাম এবং লোকনাথ মন্দিরে দর্শন করলাম। সেখানে আমরা কিছু গুড়, মধু, চাল ইত্যাদি অনেক কিছু কিনেছিলাম, ভালো ছিল। এরপর আমাদের খাবার দেওয়া হবে বলে আমি একটু রান্নাঘরের দিকে গিয়েছিলাম। সেখানে ওদের রান্নাগুলো দেখছিলাম, খুবই সুন্দর, বিভিন্ন রকম জিনিস, কাঁকড়া, খুবই টেস্টি রান্না করে এরা। এটা ছিল বাঁধাকপি দিয়ে মাছের মাথা, ভেটকি, চাটনি, পাঁপড়, ভাত ইত্যাদি। লাস্টে আমরা আবিরদার ছেলের জন্মদিন উপলক্ষে একটু কেক কেটে নিয়েছিলাম স্টেশনে। ওই হলুদ হলুদ জ্যাকেট পরা ওর ছিল বার্থডে, হলুদ আর ব্লু, টুপিটা মাথায় দিয়ে রেখেছে পুচকু, ওর ছিল বার্থডে। এরপর আমরা ক্যানিংয়ে এসে আমাদের বাড়ি যাওয়ার জন্য ট্রেনের অপেক্ষা করছিলাম। আর এর এত তাড়া যে ও ওই দিকে যায়নি, ট্রেনের অপেক্ষায় পাড়েই দাঁড়িয়েছিল। ধন্যবাদ।